একদিন এই পৃথিবীতে আর চন্দ্র উঠবে না, একদিন এই পৃথিবীতে আর সূর্য উঠবে না, একদিন এই পৃথিবী নিস্তব্ধ হয়ে যাবে, মানুষের হইচই আর থাকবে না, পাখি আর কিচিরমিচির সুরে গান গাইবে না, পাখি আর কুহু কুহু সুরে আল্লাহর জিকির করবে না, সমুদ্রের পানির সেই উত্তাল ঢেউ আর থাকবে না, পাহাড় থাকবে না, নদী থাকবে না, সমুদ্র থাকবে না, গাছ বৃক্ষ তরুলতা থাকবে না, এ পৃথিবী নিস্তব্ধ হয়ে যাবে, সময় থেমে যাবে, বৃক্ষরাজি তরুলতাগুলো আল্লাহর জিকির বন্ধ করে দেবে, ফেরেশতা কুল শেষ হয়ে যাবে, মানুষ কুল শেষ হয়ে যাবে, সবকিছু শেষ হয়ে যাবে, আল্লাহর সৃষ্টি সকলই তছনছ হয়ে যাবে, শুধু একজন থাকবেন, চিৎকার দিয়ে বলো সেই মহাসত্তা যিনি, তিনি কে? আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে পাশে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। হুজুর পুরনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগ দিয়ে বলে, সেই দিন যখন চলে আসবে, সেই দিন যখন চলে আসবে, যেদিন আকাশ চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র আল্লাহর সৃষ্টি কুল কায়নাত সবকিছু শেষ হয়ে যাবে, অর্থাৎ কিয়ামত দিবস শুরু হয়ে যাবে, হিসাবের দিন শুরু হয়ে যাবে। যেই দিন তুমি যদি নখ পরিমাণ রাই পরিমাণ আল্লাহর ইবাদত করে থাকো, রাই পরিমাণ যদি রব্বুল আলামিনের ইবাদত করে থাকো, তার সওয়াবও তোমাকে দেয়া হবে, তার বদলাও তোমাকে দেয়া হবে। আর রাই পরিমাণ যদি তুমি আল্লাহর নাফরমানি করো, ওই রাই পরিমাণ নাফরমানিও তার বদলাও তোমাকে দেয়া হবে। অর্থাৎ নবীজি বলছেন 10টা আলামত যেদিন প্রকাশ হয়ে যাবে, সেই দিন তোমরা মনে করিও কিয়ামত অতি সন্নিকটেই। আল্লাহর হাবিব বললেন, আর আরো কিছু আলামত আছে, যেইগুলা যদি প্রকাশ পেয়ে যায়, তাহলে তোমরা মনে করে নিও কিয়ামতের দিন অতি সন্নিকটে। অর্থাৎ আলামতে কুবরা বলা হয়েছে, আবার আলামতে সুগরা বলা হয়েছে। আলামতে কুবরা বলা হয়েছে 10টা আলামত, কি যে আলামত গুলাকে বড় আলামত বলা হয়, আর আলামতে সুগরা বলা হয়েছে যে আলামত গুলা এখন আপনাদের সামনে বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী এক এক করে বর্ণনা করব। আল্লাহর হাবিব হুজুর পুরনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের সময় এই সময় চলে আসবে, যেই সময় তোমরা দেখবে যে মানুষের মধ্যে আমানতদারিতা চলে যাবে, মানুষের মধ্য থেকে মায়া দয়া উঠে যাবে, খুন খারাপি বেড়ে যাবে, অযোগ্য লোক যোগ্য স্থানে বসে যাবে, জমিন থেকে আল্লাহর ভয় উঠে যাবে, জমিনের মধ্যে আল্লাহর নাফরমানি শুরু হয়ে যাবে। এখন হইছে নি না? নাফরমানি শুরু হয়েছে কিনা? হয়ে গেছে। আপনি যেই দিকে যাবেন আল্লাহর নাফরমানি, যেই দিকে যাবেন, মানুষ শুধু দুনিয়া দুনিয়া নিয়ে মেতে আছে, কেউ আর আল্লাহর ভয় তার অন্তরের মধ্যে ঢুকায় না। তার সঙ্গে কিয়ামতের ময়দানে কি ব্যবহার আল্লাহ করবেন তার সম্পর্কে সে আর ভয় পায় না। সে দুনিয়া নিয়ে ব্যস্ত আছে, দুনিয়া নিয়ে মেতে আছে, সে দুনিয়াকে পাইতে চায়, সে আল্লাহকে পাইতে চায় না, সে জান্নাতকে পাইতে চায় না। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বললেন, তোমরা যখন দেখবা যে মাকে তার সন্তানরা দাসীর মতো আচরণ করতেছে,
মাকে সন্তানরা মারধর করতেছে, বেয়াদবের মতো আচরণ করতেছে, তোমরা বুঝা নিবা কিয়ামত অতি সন্নিকটে চলে আসছে। বর্তমান প্রেক্ষাপটের দিকে আপনি তাকান, আপনি দেখতে পাবেন 100% ফ্যামিলির মধ্যে 90% ফ্যামিলির সন্তানেরা মা বাবাকে রাই পরিমাণ, চুল পরিমাণ ইজ্জত করে না। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজি বললেন, তোমরা যখন দেখবা সমাজে মদ্যপান বেড়ে গেছে, আমার উম্মতেরা মদ পান করবে, বিভিন্ন নামে সেই মদকে তারা বিভিন্ন ভাবে সেই মদকে তারা বিভিন্ন নামে সেই মদকে তারা ডাকবে। আমার উম্মতরা মদকে হালাল মনে করবে, তারা নাম পরিবর্তন করে মদকে বিভিন্ন নামে ডাকবে। যেমন বর্তমান প্রেক্ষাপটের দিকে আপনি তাকান, বিয়ার, দারু ইত্যাদি নামে সেই মদকে ডাকা হয় কিনা না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সমাজের মধ্যে তোমরা যখন দেখবা বেপরদা বেড়ে গেছে, সমাজের মধ্যে যখন দেখবা নারীরা নিজেদেরকে প্রদর্শন করতেছে, যখন দেখবা নর্তকীদের নাচ জাহিলি যুগের মতো তারা বৈশা দেখতেছে, যখন দেখবা নারীরা ভোগযোগ্য হয়ে গেছে, যখন দেখবা নারীরা বাজারে পণ্যের মতো বিক্রি হচ্ছে, যখন দেখবা মানুষেরা জিনা ব্যভিচার করতে রাই পরিমাণও আল্লাহর ভয় অন্তরের মধ্যে পাচ্ছে না, যখন দেখবা এই জমিনের মধ্যে জিনাটা মানুষের জন্য স্বাভাবিক হয়ে গেছে, তোমরা মনে করে নিবা যে ওই সময় কিয়ামত অতি সন্নিকটে চলে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা জাহিলি যুগের নারীদের মতো তোমাদের রূপকে তোমরা প্রদর্শন করিও না। আজকে আমার মেয়েরা, আজকে আমার বোনেরা, তারা নিজেদের সেই দেহটাকে মানুষের সামনে প্রদর্শন করতেছে, রাই পরিমাণ ভয় তার অন্তরের মধ্যে নাই, রাই পরিমাণ লজ্জা তার অন্তরের মধ্যে নাই। আমার নবী বললেন, যখন দেখবা সমাজের মানুষ গানের দিকে ঝুঁকে গেছে, মানুষ বাদ্যযন্ত্রের দিকে ঝুঁকে গেছে, তখন মনে করে নিবা কিয়ামত অতি সন্নিকটে চলে আসছে। আজকে ওয়াজের ময়দানে মানুষ আসে না, আল্লাহকে যেই পথে পাওয়া যায় সেই পথে মানুষ আসে না। কিন্তু একটা কনসার্টের আয়োজন করে দেখেন, মানুষের জায়গা আপনি করে দিতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? এজন্যই আলামত গুলা যখন তোমরা দেখে নিবা, তখন বুঝবা কিয়ামত অতি সন্নিকটে চলে আসছে। আর কিয়ামতের পূর্বাভাস যখন তোমরা পেয়ে যাবা, তোমরা আল্লাহর দরবারে আল্লাহ যেন ফিতনা থেকে তোমাদেরকে বাঁচায়, এই দোয়াটা তোমরা সব সময় করবা।